আমাদের বাপু মানে মহাত্মা গান্ধীজি যে গ্রামকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলেছেন সেটি হলো কৌশানী। আর এই হলাম আমি শুভদীপ, যে কিনা কৌশানীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছিল। বাট ইট ওয়াজ এ হেক্টিক জার্নি, যেটা কিন্তু আমরা চূড়ান্তভাবে এনজয় করছিলাম। আজকের দিনটা স্টার্ট হলো কিন্তু একটু প্রবলেমেটিক হতে, কারণ সকালে উঠে যখন ব্যাগ চেক করলাম দেখলাম বেল টানতে ভুলে গেছি। কিন্তু জোগাড় তো করতে হবে, বাঙালির বুদ্ধি ইন্ডিয়ান জোগাড়। এই নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কৌশানীর উদ্দেশ্যে, এবং ড্রাইভার দাদা মানে রাজুদা বললো যে আমাদের যেতে মোটামুটি 7 ঘন্টা লাগবে। আর এই 7 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের যেতে যেতে কিছু সাইট সিন আমরা দেখে নেবো, কয়েকটা মন্দির রয়েছে, কিছু লোকাল ভিউ পয়েন্ট রয়েছে, তো সেগুলো দেখে নেবো। 12টা বাজার সাথে সাথেই কিন্তু আমাদের গাড়ি জঙ্গলের বুক চিরে এগিয়ে চললো পাহাড়ের দিকে। আর ফ্রন্ট সিটে বসার মজাই হলো নিজের ইচ্ছা মতো গান চালিয়ে সেটা এনজয় করতে করতে আরো এগিয়ে যাওয়া। এইভাবেই প্রায় আধ ঘন্টা এনজয় করতে করতে আমরা চলে এলাম গিরিজা দেবী টেম্পলে। গিরিজা দেবী মন্দির হলো উত্তরাখণ্ডের একটি খুবই ফেমাস ট্যুরিস্ট স্পট, যেটি অবস্থিত হচ্ছে 12 কিলোমিটার দূরে রামনগর থেকে। কৌশালী যাওয়ার জন্য আমাদের হাতে সময় অ্যাকচুয়ালি কম, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তার জন্য আমরা গিরিজা দেবী মন্দিরে এলাম, কিন্তু দর্শন করতে পারলাম না, কারণ প্রচণ্ড লাইন। আমি যেভাবে দেখালাম, বাইরে থেকে একবার তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। যদি কখনো পরের বারে আসার সুযোগ হয় নিশ্চয়ই হাতে সময় নিয়ে আসবো এবং দর্শন করব। এটি একটি পবিত্র মন্দির যেখানে বিরাজমান রয়েছেন গিরিজা মাতা। গিরিজা মাতা হলেন হিমালয়ের মেয়ে এবং মহাদেবের স্ত্রী। গিরিজা দেবী মন্দিরটি অবস্থিত কোশি নদীর ওপরে একটি পাথরের উপর। এই পাথরটি এসেছে কোশি নদীর বন্যার সময়। যেহেতু মন্দিরে কনস্ট্রাকশন চলছিল, তার জন্য মন্দিরটি সবুজ প্লাস্টিকের ঢাকা ছিল, নয়তো এই মন্দিরটি সত্যিই অত্যন্ত সুন্দর দেখতে। আবার আমাদের গাড়িতে যাওয়ার পার। গিরিজা দেবী টেম্পল দেখে আমরা কিন্তু এখন এগিয়ে চললাম রানীক্ষেতের দিকে। রানীক্ষেত যেতে যেতে মোটামুটি বললো 2.5 ঘন্টা তো লাগবেই, কারণ 100 কিলোমিটারের মোটামুটি ডিস্টেন্স। ফলে চলো, রাস্তা তো বেশ সুন্দর, রাস্তায় এবারে প্যাচেস কম, রাস্তা মানে অফ রোডিং কম, পুরো একদম প্লেন রাস্তা। মানে গাড়ি নিয়ে বা বাইক নিয়েও যদি কেউ আসতে চাও দেন ডেফিনেটলি আসতে পারো। জঙ্গল থেকে আস্তে আস্তে পাহাড়ে ওঠা, ওপর থেকে নিচের জায়গাগুলো দেখা, তার সাথে সাথে চারিদিকে তাপমাত্রা আস্তে আস্তে নিচে নামা, সব কিছুই যেন অপূর্ব লাগে। আর এই অপূর্ব অনুভূতি নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলছিলাম রানীক্ষেতের দিকে। হয়তো রাস্তায় যেতে যেতে কোনো স্পটে আমরা দাঁড়াতে পারিনি, তবে এই যে জার্নিটা ছিল সেটাই আমরা এত দারুণভাবে উপভোগ করেছি যে সেটা মুখে বলা যায় না। এই করতে করতেই সময় চলে এলো লাঞ্চ ব্রেকে। সবাই যখন খাবারের সাথে ব্যস্ত, আমি তখন ব্যস্ত ছিলাম নিজের সাথে। সব সময় মানুষের সাথে সময় কাটানোর পর
নিজের সাথে সময় কাটানোও কিন্তু নিশ্চয়ই দরকারি, আর আমি সুযোগ পেলেই নিজের সাথে ডেফিনেটলি সময় কাটাই। আর এই সময় কাটানোর চক্করেই এত সুন্দর জায়গায়, এত সুন্দর পরিবেশে নিজের ক্যামেরা এবং সাথে ড্রোন নিয়ে পৌঁছে গেছিলাম এই অচেনা জায়গাতে, যেখানে চারিদিক তো আমাকে মুগ্ধ করছিলই, এবং কি কি জিনিস আমাকে মুগ্ধ করলো সেটারও একটা সিনেম্যাটিক ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ উই ট্রাভেল ফর ড্রিমে সিনেম্যাটিক হবে না, এটা কিন্তু সম্ভব নয়। যেহেতু আমরা ট্রাভেলার্সের সাথে গেছিলাম, তার জন্য খাবার নিয়ে কোনো ধরনের চিন্তা আমাদের করতে হয়নি। দিন রাত আমাদের বাঙালি খাবার প্রোভাইড করে যাচ্ছিলেন ওরা, আর দুপুরবেলা এই বাঙালি খাবার খেয়ে, মানে ডাল ভাত ডিমের ঝোল চিকেন, এই খেয়ে কিন্তু পেট ভরে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং বাইরের সিনারি আবার এনজয় করতে শুরু করলাম। তবে সন্ধে নামার আগে গাড়ির জাস্ট টায়ারে একটুখানি হাওয়া ভরার জন্য দাঁড়িয়েছে এবং আমিও নেমে পড়েছি। কি অসাধারণ জায়গা, মানে একদম নিরিবিলি, জাস্ট কোনো আওয়াজ নেই, আর তার মধ্যে এত বড় বড় গাছ। একবার তোমাদের ঘুরে দেখাই। প্রায় সন্ধে নামার সাথে সাথে আমরা পৌঁছলাম রানীক্ষেতে। আসলে রানীক্ষেতে পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, যার জন্য আমরা কিন্তু কোনো সাইট সিন করতে পারিনি। তোমরা যারা রানীক্ষেতে বা কৌশানী যাওয়ার প্ল্যান করছো, তারা হাতে সময় রেখে বেরিও, কারণ সন্ধে নামার আগে রানীক্ষেতে পৌঁছে যাবে এবং সেখানকার কিছু সাইট সিন তোমরা ডেফিনেটলি করে ফেলতে পারবে। বিকেল ঘনিয়ে নামলো সন্ধে, এবং সন্ধ্যের পরে আস্তে আস্তে পৌঁছলাম রাত্রে। প্রথমেই বলে দিই, পাহাড়ের ওপর নাইট রাইড করা আমার একদম পছন্দের না, কারণ রাস্তাঘাট সেইভাবে দেখা যায়, ফলে অলরেডি আমি ভয় পাওয়া শুরু করি। और से देखिए इस ड्राइवर को जिसका नाम है राजू। সে প্রত্যেকটা দিন আমাদের কোনো জায়গায় গাড়ি না দাঁড় করানোর জন্য বিভিন্ন রকম ভয় দেখাতে শুরু করে, এবং শেষমেশ কৌশানী যাওয়ার পথে এই রাত্রিবেলায় হয়তো একটা কুকুরকে দেখিয়েই আমাদের বলল এখানে বাঘ চলাচল করে, এবং এই যে সামনে বাঘ দাঁড়িয়ে। আমি যদিও বা দেখতে পাইনি, আমরা কেউই সেইভাবে দেখতে পাইনি, তবে এই রকম ভয় দেখানোর পরেও সে আস্তে আস্তে দেখাতে থাকে আমাদের ভূতের ভয়, যাতে আমরা কোনো জায়গায় দাঁড়াতে বা নামতে না চাই। বিভিন্ন গ্রাম এইভাবে পেরিয়েই আমরা এগিয়ে চললাম কৌশানীর পথে, এবং ফাইনালি এই সকালে বেরিয়েছি, এখন বাজে রাত 9:30। এত জার্নির পরে একটু ভয় ভয় লাগছিল রাত্রিবেলা গাড়িতে, বাট ঠিক আছে, মাঝখানে বাঘও দেখা গেছে, আমি দেখতে পারিনি। বাট এখন পৌঁছলাম কৌশলী। হোটেল সাগরে আমরা রয়েছি, আমার পেছনে এই হোটেল। এই হলো আমাদের রুম, খুবই সিম্পল রুম,
হোটেল সাগর, নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কালকে জেনে নেবো এখানকার রেট কত। আমার সাথে তোমাদেরও আজকের ব্লগটা শেষ হলো বাবার সাথে তৈরি করা এই নাইট ল্যাবসটা দিয়ে।